তাহলে সুপ্রিয় দর্শক, এই যে 2022 সালে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া, এবং তার একটি অন্যতম কারণ ছিল যে ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পেতে চায়। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত দেওয়া হয়েছে, সেসব শর্তের মধ্যে এটি প্রমিনেন্টভাবে আছে যে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোর সদস্য হতে পারবে না। যুক্তরাষ্ট্র এটি মেনে নিয়েছে যে ইউক্রেনের আসলে ন্যাটোর সদস্যপদ পাওয়া উচিত নয়, এবং ভ্লাদিমির পুতিন এটিও বলেছেন যে সোভিয়েত ইউনিয়নভুক্ত আগের যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে ন্যাটো তাদের সদস্য বানাতে পারবে না। সুতরাং পরিস্থিতি এখন কোন দিকে যায়, জটিল হয়ে ওঠে কিনা সেটি একটা দেখার বিষয়। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এস্তোনিয়ার এই অভিযোগের পরে কোনো রকম কথা বলেনি, এবং পোল্যান্ডের পরে রোমানিয়াও এই যে আকাশসীমা লঙ্ঘন করার যে অভিযোগ করেছিল, তারপরেও যুক্তরাষ্ট্র খুব জোরালো একটা যে ভূমিকা নিয়েছে তা নয়, বরং যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে ন্যাটো জোটের দেশগুলোর ভিতরে এক ধরনের সংশয় এখন কাজ করছে বলে বিশ্লেষকরা বলছেন। সেই সংশয় হলো, রাশিয়ার সঙ্গে যদি ন্যাটোর ঝামেলা বাঁধে, তাহলে যুক্তরাষ্ট্র সত্যিই সহযোগিতা করবে কিনা, এই সংশয়ে এখন ন্যাটোভুক্ত দেশগুলো রয়েছে।